নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আধার রিলেটেড বিষয়। তো আধার রিলেটেড কি বিষয় বন্ধুরা, আপনারা এতদিন যেটা জেনে আসছেন যে বিভিন্ন মানুষের কাছে আধার নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, এরকম চিঠি আসছে। হ্যাঁ, এই কথাটা শুনলে পরে অনেকেরই কিন্তু বিরক্তি লাগতে পারে, তার কারণ এক জিনিস নিয়ে ঘ্যান ঘ্যান ডেলি কিন্তু ভালো লাগে না। তবে আজকে কিন্তু আপনাদের একটা দারুণ আপডেট দেবো। কি আপডেট, চলুন জেনে নেওয়া যাক। আধার বিভ্রান্তিতে এবার ইউআইডিএআই বিবৃতি। আধার সবচেয়ে বেশি ব্যবহৃত ডিজিটাল পরিচয়পত্র, সরকারি ভর্তুকি সুবিধা এবং পরিষেবা পেতে বেশি ব্যবহৃত হয়। আধার ডেটাবেসকে নির্ভুল রাখতে নথি ও তথ্য আপডেশনে জোর। আধার আপডেট প্রক্রিয়ার জেরেই সময় সময় নোটিশ দেওয়া হয়। যদি কোনো ক্ষোভ থাকে তবে ইউআইডিএআইকে জানাতে পারেন, লিঙ্ক দিয়ে জানালেন ইউআইডিএআই এর এডিজি। ইউআইডিএআই এর তরফে একটি বিবৃতি জারি করে বলে দেওয়া হয়েছে কি, আধার সর্বাধিক ব্যবহৃত ডিজিটাল পরিচয়পত্র, অসংখ্য ভর্তুকি সুবিধা আর পরিষেবা পেতে ব্যবহৃত হয় আধার কার্ড। সে কথা বিবেচনা করেই আধার ডেটাবেস যাতে নির্ভুল থাকে তার জন্য ইউআইডিএআই নথি আর আধার তথ্য আপডেট করার কাজ শুরু করেছিল। সেইখানে আধারের ডেটাবেস একেবারে আপডেটেড রাখার জন্য বিশেষ কয়েকটি পদক্ষেপ করা হচ্ছে। এই কাজের জন্য বিভিন্ন আধার নম্বরের প্রেক্ষিতে থাকা গ্রাহকদের কাছে বিভিন্ন সতর্কবার্তা বা বার্তা পৌঁছাবে, কিন্তু কোনো রকম কোনো আধার নাম্বার বাতিল করা হবে না। আধার বাতিলের কোনো নির্দেশ কেন্দ্রের তরফে দেওয়া হয়নি। প্রযুক্তিগত ত্রুটির কারণে আধার বাতিলের চিঠি গিয়ে থাকতে পারে। আধার নিষ্ক্রিয়তার চিঠি পেলে আপাতত ইউআইডিএআই টোল ফ্রি ফোন নাম্বারে ফোন করার পরামর্শ দেওয়া হচ্ছে। সেই টোল ফ্রি নাম্বারটা হলো 1947, বা অভিযোগ জানাতে পারেন নিচের যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে uidi.in/contact-support/feedback.html। এইবার চলে আসছি আরেকটা অ্যাসপেক্টে, আধার সংকটে। হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করলো সরকার, মানে রাজ্য সরকার। 9088885544। যাদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু জানাতে পারবেন। রাজ্যের বিভিন্ন জায়গায় বাতিল হয়ে গেছে আধার কার্ড। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেছিলেন, হয় এটা বন্ধ করবে, আর না হলে গরিব মানুষদের যে অধিকার তারা পাচ্ছিলেন সেই অধিকার থেকে তারা যাতে বঞ্চিত না হন, আমরা একটা ওয়েব পোর্টাল চালু করছি, যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে তারা জানাতে পারবে। যাদের যাদের নাম কাটা যাচ্ছে তাদের জন্য আমরা আলাদা করে একটা কার্ড প্রোভাইড করব। তো বন্ধুরা, যেটা অলরেডি আমরা জানতে পারলাম আজকে পুরো প্রতিবেদনটা যারা লাস্ট পর্যন্ত শুনেছেন, যেটা হচ্ছে ইউআইডিএআই পরিষ্কার বলছে যে আমরা আধারের যে আপডেট এটার ওপরেই বেশি জোর দিচ্ছি, যাতে করে ডেটাবেসগুলো আপ টু ডেট থাকে প্রত্যেকটা মানুষের। তো এই আপডেটের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম মেসেজ বা বিভিন্ন রকম তথ্য আপনার কাছে কিন্তু আসতে পারে আপনার ফোন নাম্বারে। কিন্তু যদি কোনো ব্যক্তি আধার নিষ্ক্রিয়ের কোনো চিঠি পায় তাহলে সেটা কিন্তু তারা বলছে টেকনিক্যাল কোনো এরর হতে পারে। তার কারণ আধার সংস্থা কিন্তু কোনো আধার কার্ডকেই বা কোনো আধার নাম্বারকে নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেট বলে কিন্তু ঘোষণা করছে না। আর যদি এইরকম ইনফ্যাক্ট কারোর সাথে হয়ে থাকে তাহলে তারা বলছে, আমি যে লিঙ্কটা আপনাদের ভিডিওতে বললাম সেই লিঙ্কে কমপ্লেন করতে বা 1947 ফোন করতে। ঠিক তার অপর দিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছে, হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নাম্বার। তো কাদের জন্য, যাদের আধার কার্ড নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেটের এরকম চিঠি আসছে। তো মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে তিনি একটি কিন্তু পোর্টাল চালু করবে, যদি ইনকেস কোনো মানুষের এইভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়ে থাকে তো তারা কিন্তু কোনো রকম পরিষেবা কিন্তু পাবে না। তো সেই কারণেই একটা পোর্টাল চালু করছে। ইভেন এটাও তিনি বলেছেন যে একটা বিশেষ আইডেন্টিটি কার্ড তিনি চালু করবেন। তো এই নিয়ে আরও আপডেট যদি ইন ফিউচার আমার হাতে আসে অবশ্যই কিন্তু সেটা ভিডিও আকারে আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো আজকে এই ছোটো আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আপনাদের পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।